তাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করে নেব, শুনে নেব ওনাদের প্রতিক্রিয়া এবং ওনাদের মুখ থেকে সেখানকার পরিস্থিতিসমূহ। তো যে কথাটা বলছিলাম যে সর্বভারতীয় যে চিত্র, অর্থাৎ এখন পর্যন্ত যে 543টি আসনের মধ্যে একটি আসন নিয়ে তো আমরা আগেই জেনে নিয়েছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি জয়ী হয়েছেন, সুরাটের যে প্রার্থী। আর 542টি আসনের মধ্যে বিজেপি এই মুহূর্তে 229টি আসনে এগিয়ে রয়েছে, আর আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এগিয়ে রয়েছে 97টি আসনে। আর অবশিষ্ট যে আসনগুলো রয়েছে সেগুলোতে আদার্স পার্টি, অর্থাৎ মানে সমস্ত যে পার্টিগুলো রয়েছে, যেমন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে, সমাজবাদী পার্টি ইত্যাদি পার্টিসমূহকে মিলিয়ে যে আদার্স রয়েছে, তারা বাকি 209টি আসনে এগিয়ে রয়েছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি রাজনৈতিক ব্যক্তিত্ব তথা চেয়ারম্যান অফ ত্রিপুরা হর্টিকালচার যে ডিপার্টমেন্ট কর্পোরেশন রয়েছে, সে প্রাক্তন মন্ত্রী আমাদের, উনি হচ্ছেন জওহর সাহা মহোদয়, ওনাকে আমরা ফোন ইন করার চেষ্টা করছি। ওনার সঙ্গে আমরা ইতোমধ্যেই যোগাযোগ স্থাপন করে নেব। আমরা শুনে নেবেন আপনারা জওহর সাহার মুখ থেকে উনি কি বলছেন নির্বাচনী ফলাফলের ঠিক এই মুহূর্তের প্রতিক্রিয়া স্বরূপ। আর ওনাকে আগ মুহূর্তে আমরা যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাইছি যে কলকাতার প্রেক্ষাপট তথা ওয়েস্ট বেঙ্গলে যে সর্বমোট 42টি আসনের দিকে তাকিয়ে রয়েছি আমরা, শুধু আমরা কেন, সর্বভারতীয় তাকিয়ে থাকে সব সময়, সেখানটাই কিন্তু একটুখানি চিত্র কিন্তু একটু পরিবর্তিত চিত্র ফুটে উঠছে। সেখানটায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দেখা যাচ্ছে যে ঠিক এই মুহূর্তের ট্রেন্ড অনুযায়ী 33টি আসনে এগিয়ে রয়েছে, আর বিজেপি যে পার্টি সেখানটায় 9টি আসনে এগিয়ে রয়েছে। এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে একটু উত্তরপ্রদেশে ঘুরে আসি, সেখানটায়ও কিন্তু টোটাল যে 80টি আসন রয়েছে সেটার দিকেও কিন্তু আমরা একটা খুব ভালো দৃষ্টি, কেননা সর্বভারতীয় আসন সংখ্যার মধ্যে সর্ববৃহৎ আসন। আমরা প্রাক্তন মন্ত্রী জওহর শাহকে আমরা পেয়ে গেছি, আমাদের ফোনে আছেন, কন্ট্যাক্ট হয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছে দাদা, নমস্কার, স্বাগত স্টুডিওতে। হ্যাঁ দাদা, আমাদের স্টুডিওতে রয়েছে আমাদের বিটিভি ত্রিপুরার সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, আমরা আর সঙ্গে আছি আমি মনীষা পাল চৌধুরী। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আজকে বিশেষ করে সারা ভারতবর্ষে গণতান্ত্রিক স্তম্ভকে শক্তিশালী করার জন্য জনগণের রায় যখন প্রধানমন্ত্রী আপনাদের এই নিশ্চয় আমি কবুল করলাম। আপনাদের মাধ্যমে আমার রাজ্যের এবং সারা দেশের সকল প্রিয় মানুষদের থেকে গৌরব অভিনন্দন জানাচ্ছি। ভীষণ ভালো লাগলো। আমরা যে জওহর সাহাকে চিনি, অন্যতম প্রবক্তা এবং এক সময়ের মানে কি বলবো ভীষণ এগিয়ে থাকা যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, জওহরদা আমি সুপ্রভাত বলছি। হ্যাঁ, যে কথাটা জানতে চাইবো, সর্বভারতীয় যে এই মুহূর্তের যে ট্রেন্ড, সেখানটায় কিন্তু 229টি এককভাবে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। আমি প্রথমেই এই বিজেপির এককভাবে এগিয়ে থাকার হিসেবে আপনার মুখ থেকে প্রতিক্রিয়া জানতে চাইব। আমাদের বিশ্ববরণীয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডার নেতৃত্বে আমরা আগামী দিনে নির্বাচন শক্তি পরিষ্কার সারা ভারতবর্ষে আমরা বিপুল সংখ্যায় ভারতীয় জনতা পার্টি এককভাবে মতো নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে পাবো, নরেন্দ্র মোদীকে নেতৃত্ব পাবো। এইবার আমাদের রাজ্যের কথা একটু আসছি।
আমরা উমাকান্ত একাডেমি থেকে আমাদের কাছে যে খবর রয়েছে সেখানটায় কিন্তু একেবারে মানে এতটাই সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র এখন ফলাফল ঘোষণার বাকি। তো আমি আপনার মুখ থেকে এটাও জানতে চাইবো এখানকার পশ্চিম আসনে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেবের এগিয়ে থাকার বিষয়টা, আর পাশাপাশি উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচনে আমাদের দীপক মজুমদারের যে এগিয়ে থাকার যে প্রেক্ষাপট, এই বিষয়ে একটু বলবেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ মাননীয় অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের রাজ্যের মানুষ আমরা বরাবরই আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আমরা আছি। ফলে এটা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধা ছিল যে আমরা একটা রেকর্ড করে আমাদের শুধু পশ্চিম ত্রিপুরা অঞ্চল নয়, এখানে কুমারের আমাদের রাজকন্যা কীর্তি দেববর্মন আমাদের কীর্তি দেববর্মনের পরিণতি এই নির্বাচনে জয়ী হবেন, এটা আমার এইবার হ্যাঁ উপনির্বাচন যেটা হচ্ছে সেখানে দেখবো সজ্জন এবং জনপ্রিয় আগরতলা উত্তর বিভাগে বিপুল ভোটে মানুষের রায় রামনগরের মানুষের রায় রায় আমাদের প্রার্থীরা ঠিক আছে। এবার আরেকটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে এই যে একটা রেকর্ড সংখ্যক ভোটে এগিয়ে থাকা এবং জয়ের ঠিক দ্বার প্রান্তে পৌঁছানো, আমরা এবার যে কথাটা বলতে চাইবো যে আপামর জনসাধারণ, বিশেষ করে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যাদেরকে আমরা এই দলের সমর্থক হিসাবে বলে থাকি, তাদের প্রতি আপনার, বিশেষ করে আপনার ব্যক্তিগত মেসেজটা কি হবে, বার্তাটা কি হবে? দলের একনিষ্ঠ সৈনিক হিসাবে দলকে এই বিধানসভাগুলো যেখানে মহান ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আমাদের ফলে আমরা আমাদের ছিলেন ফলে আমি আবারও আপনার মাধ্যমে আমাদের এবং যারা মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে ভোট দিয়ে শিখিয়ে দেওয়ার পক্ষে কাজ করেছেন, তাদের সবাইকে আপনার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের সবাই ধন্যবাদ। আপনারা ভালো সবাই।
একদম একদম। দর্শক শ্রোতাদের বলছি, আপনারা এইমাত্র শুনতে পেলেন আমাদের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সময়ে যে হর্টিকালচার কর্পোরেশন রয়েছে তার চেয়ারম্যান শ্রী জহর সাহার মুখ থেকে ওনার প্রতিক্রিয়া এবং এই দলীয় সমর্থকদের পাশাপাশি আপামর জনসাধারণের প্রতি ওনার যে মেসেজ সেগুলো আমরা শুনে নিলাম। এইবার আমরা একটু চেষ্টা করছি আমাদের প্রতিনিধি, মহকুমা প্রতিনিধি, বিশেষ করে আমবাসা থেকে যে ধলাই জেলার যে প্রতিনিধি রতন সাহা মহোদয়কে, ওনাকে আমরা ফোন ইন করার চেষ্টা করছি। তবে এর আগে আমরা একটু জেনে নেব সর্বভারতীয় যে নির্বাচনী ফলাফলের যে চিত্র এ পর্যন্ত আমরা যা পাচ্ছিলাম, হ্যাঁ আমরা পরেও শুনে নিতে পারবো। তবে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রতন সাহা মহোদয়কে। উনি সিনিয়র জার্নালিস্ট, ধলাই জেলা, আমবাসা থেকে। আপনাকে স্টুডিওতে স্বাগত। হ্যাঁ রতন বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। তা আপনি নিশ্চয়ই এখন গণনা কেন্দ্রের কাছাকাছি রয়েছেন? হ্যাঁ, ঠিক এই মুহূর্তে মানে আপনি গণনা কেন্দ্রের পাশাপাশি থেকে সেখান থেকে যে বার্তা বা যে মেসেজ পেয়েছেন, কোন পার্টি বা কোন নেতৃত্ব কিভাবে এগিয়ে রয়েছেন সেই হিসাবে যদি আমাদেরকে কিছু একটু জানিয়ে দেন। আমরা যে কোন গণনা কেন্দ্রে চতুর্থ রাউন্ড শেষ, কোন কোন গণনা কেন্দ্রে পঞ্চম রাউন্ডের শেষ বলা যায়, সে পৌঁছেছে গণনা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রীতি দেবী দেববর্মন বিজেপি প্রার্থী, উনি পেয়েছেন 6,99,242টি ভোট। এবং ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রাজেন্দ্র রিয়ান পেয়েছেন 2,57,776টি ভোট। অর্থাৎ বিজেপি প্রার্থী এখানে বলা যায় একদম একতরভাবে 4,31,466টি ভোটে এগিয়ে আছেন এবং ওনার প্রায় নিশ্চিত বলা যায়। কারণ গণনা কোনো কোনো জায়গায় প্রায় শেষ এবং কোনো কোনো গণনা কেন্দ্রে অন্তিম রাউন্ডের গণনা চলছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি এবং আইপিএফটি জোটের প্রার্থী দেবী দেববর্মনের জয় নিশ্চিত হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো, খুব ভালো, সুন্দর একটা রিপোর্ট তুলে ধরেছেন। আমরা এই মুহূর্তে বলতে পারি যে একেবারে জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। হ্যাঁ, কেননা কারণ এই যে 4 লক্ষেরও বেশি, 4,31,000 ভোটের ব্যবধান তৈরি হয়ে গেছে ইতোমধ্যে চতুর্থ রাউন্ডের গণনার পর। তাইলে আমরা ওই হিসেব নিকেশে কিন্তু আমরা এক প্রকার, কারণ আমরা তো আর সাধারণত এই জয়ী ঘোষণা করার মালিক আমরা নই, ইলেকশন কমিশন সেই ঘোষণাটুকু দেবে। অতএব এইবার আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইব যে এই গণনা কেন্দ্রের চতুষ্পার্শ্বে যে জনগণরা রয়েছেন, উন্মুখ হয়ে আছেন বা মুখিয়ে রয়েছেন, ওনাদের কি রকম প্রতিক্রিয়া রয়েছেন একটু যদি আমাদেরকে জানান। এখানে আমরা যে এখানে প্রশাসন থেকে গণনা কেন্দ্রের দুপাশে দুটি রাজনৈতিক জোটের সমর্থকদের জন্য নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়েছে, বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে কর্মীরা ছিলেন। কিছুক্ষণ আগে পর্যন্ত ভিড় অনেক বেশি ছিল, এখন ভিড় কিছুটা কমেছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি দিকে যাচ্ছে, সেই দিক থেকে যারা জয়ী তারাও নিশ্চিত হয়ে গেছে যে জয়, যারা পরাজয়ের দিকে গেছে তারাও নিশ্চিত দিকে পরাজয়ের দিকে। পাশাপাশি জাতীয় যে ট্রেন্ড দেখা যাচ্ছে, জাতীয় ট্রেন্ডের একটা প্রভাব কিন্তু এখানে যে উপস্থিত, দুই দিকে উপস্থিত যে আছে দলীয় কর্মী সমর্থকরা, তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি জাতীয় ক্ষেত্রে সাধারণত শাসক জোটের কিছুটা শক্তি ক্ষয় হচ্ছে, জাতীয় ট্রেন্ড যা বলতে দেখা যাচ্ছে। তো সেই দিকে, সেই নিরিখে আমরা শাসক দল যারা অন্তত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে যারা একতরফা জিতছে, তারাও কিন্তু খুব একটা আনন্দের মধ্যে বা স্বস্তির মধ্যে রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একটু মাঝখানে ঢুকে যাচ্ছি, বলছিলাম এই কথাটাই বলতে চাইবো যে ভোটের সময় যেরকম আমরা বলি যে উৎসবের মেজাজ, তার মানে কি আপনি নিশ্চয়ই এই গণনার সময়ও কি আমরা বলতে পারি যে অনেকটা উৎসবের মেজাজ বিরাজমান করছে? ঠিক এই মুহূর্তে উৎসবে কিছুটা ভাটা করা যাচ্ছে। আচ্ছা,
মানে বোঝা যাচ্ছে যে অনেকটা গেমটা অনেকটা একতরফা গেমের মতন হচ্ছে, যে সেখানটায় আপনি এরকম দেখছেন যে একটা নীরবতা না নিস্তব্ধতা, নাকি এরকম যারা ধরুন এগিয়ে যাচ্ছে সেই হিসেবে উৎফুল্ল ভাবটা কিরকম রয়েছে সেটা একটু যদি বলে দিন। হ্যাঁ, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ফলাফল যদি দেখা যায় তাহলে নিশ্চিতভাবেই একতরফা ফলাফল হচ্ছে। কিন্তু আমি যেটা বলছি যে এখানে যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে জাতীয় রাজনীতির ট্রেন্ড তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণে বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তো এখনকার মতো আপনাকে আমরা স্টুডিও থেকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা হয়তো আবার কিছুক্ষণ বাদে আপনার সঙ্গে পুনরায় আমরা আবার যোগাযোগ স্থাপন করে নেব। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো। আমরা জেনে নিলাম পূর্ব যে ত্রিপুরা আসন, সেই আসনের অনেকটা একদম নিট অ্যান্ড ক্লিন একটা চিত্র আমরা পেয়ে গেছি। সেখানটায় 4 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে সেখানকার যে বিজেপি প্রার্থী কৃতি সিং উনি এগিয়ে রয়েছেন। আমরা আবার সর্বভারতীয় স্তরে একটু জেনে নিচ্ছি এগিয়ে থাকার যে ট্রেন্ড, সেটা বিজেপি আবার একটা আসনে এগিয়ে রয়েছে 232টি। আমাদের প্রতিনিধি কিঙ্করের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে। আমরা স্থানীয় যে আমাদের যে গণনা কেন্দ্র উমাকান্ত একাডেমি, সেখান থেকে সরাসরি কিঙ্কর শীল আমাদেরকে জানান দিচ্ছে সেখানকার পরিস্থিতি। কিঙ্কর, হ্যালো। হ্যাঁ, কিঙ্কর তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, কিঙ্কর, তোমাকে প্রথমে যেটা বলতে চাইবো যে তুমি উমাকান্ত একাডেমির যে চারপাশে যে জনগণরা এই উৎসবের মেজাজে যেরকম ভোটের ফলাফল জানার জন্য মুখিয়ে থাকেন, তাদের প্রেক্ষাপটে কি প্রতিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ? ফোন ইনটা আমাদের একটু যান্ত্রিক গোলযোগ চলছে, আমরা একটু সেটা আবারও কন্টাক্ট করে যোগাযোগ হ্যাঁ করছি। কিঙ্কর, আমরা তোমাকে একটু পর আবার তোমাকে আমরা যোগাযোগ স্থাপন করে নেব। হ্যাঁ, আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের টেকনিক্যালি আমরা একটুখানি যান্ত্রিক গোলযোগ আমাদের ধরা পড়েছে, অডিওটা আমাদের ঠিক ভালো আসছে না। আমরা এক্ষুনি ফিরবো সেই ফোন ইন অনুষ্ঠানে। তবে এর আগে যেটা বলতে চাইছিলাম যে সর্বভারতীয় চিত্র কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, যে যে আমাদের যে এনডিএ সেটা যদি আমরা দেখে থাকি যে সেটা কিন্তু প্রায় 300-র উপরে সেই সংখ্যাটা কিন্তু ইতোমধ্যে এগিয়ে থাকার যে ট্রেন্ড সেটা কিন্তু লিডিং যে পোর্শন রয়েছে সেখানটায় চলে গেছে। অতএব যে 400 কা পার বলে যে কথাটুকু এবারকার টেগ লাইন, আমরা কিঙ্করের সাথে আবারও যোগাযোগ করতে পেরেছি। বাহ, কিঙ্কর, হ্যালো। একদম ক্লিয়ার। কিঙ্কর, এবার তুমি ফলাফল সম্পর্কে কিছু বলো, যে উমাকান্ত একাডেমি থেকে প্রাপ্ত রেজাল্ট। আমাদের সঙ্গে রয়েছে কিঙ্কর এখন। বিপ্লব তো প্রায় 1.5 লাখ ভোটে প্রায় এগিয়ে রয়েছে বিপ্লব কুমার দেব। আর মেয়রের পরিসংখ্যান এখন মতো হলো প্রায় মেয়র 15,000 ভোট, 15,000, আর প্রায় 13,000 ভোটে এগিয়ে রয়েছে দীপক মজুমদার ছাত্রামনগর উপনির্বাচনের বিধানসভা কেন্দ্রে। আচ্ছা, প্রায় 13,000 ভোটে এগিয়ে রয়েছে দীপক মজুমদার, আর বিপ্লব দেব প্রায় 1.5 লাখ ভোটে এগিয়ে রয়েছে আপাতত খবর। ঠিক আছে, এটা জেনে নিলাম। আর প্রথমে তোমাকে যে কথাটা জিজ্ঞেস করেছিলাম যে সেখানকার জনগণ যে অনেকটা ভোট দেওয়ার সময় যেমন উৎসবের মেজাজ আমরা দেখে থাকি, যে এই ফলাফল অনেকটা ব্যবধান বেড়ে যাওয়ার কারণে কি জনগণ মোটামুটি যারা অনেকটা নিশ্চিত হয়ে ঘরে ফিরে যাচ্ছেন, কি চিত্র আমরা স্টুডিও থেকে তোমার কাছ থেকে, কারণ তুমি তো ফিল্ডে রয়েছো, অতএব তুমি সেই ফিল্ডের চিত্রটা একটু তুলে ধরো আমাদের সামনে। পরিস্থিতি চলছে ভালোই, বাইরের পরিস্থিতি খুব ভালো চলছে, কোনো অসুবিধা না। কিছু জায়গায় বিজয় মিছিল বা নাচ টাচ করছে, আবৃত্তি দিয়ে খেলা হচ্ছে, মিষ্টি মুখ করা হচ্ছে, কিন্তু পুরোপুরি সব জায়গায় এখনো হচ্ছে না। লোক জনগণ জমছে আস্তে আস্তে, দেখা যাক কি হয়। জয় নিশ্চিত ভাবছে বিজেপি, জয় নিশ্চিত। হ্যাঁ, প্রায় 90%
ত্রিপুরা রাজ্যের কথা আমি বলছি। হ্যাঁ, ত্রিপুরার কথাই বলছি আমরা। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে প্রায় 90% হ্যাঁ, তোমার মুখ থেকে এই মুহূর্তে যে কথাটা জানলাম যে আবির নিয়ে খেলা, আনন্দ উৎসব এবং নাচ গানা, তুমি কিন্তু এই ক্লিপিংগুলো অবশ্যই আমাদেরকে ইতোমধ্যে বা কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দেবে। আমরা চাইছি সারা ত্রিপুরা, এমনকি সর্বভারতীয় যে আমাদের চ্যানেলের যারা দর্শক শ্রোতারা রয়েছেন তাদের সামনে যেন আমরা এই চিত্রগুলো তুলে ধরতে পারি। তোমাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিও থেকে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।